গ্রামের বাড়িতে আসলে মজাদার কলার মোচা খাবো না তা কি হয়? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমার সবচেয়ে পছন্দের একটি খাবার খাবো, কলার মোচা। ছোটোবেলায় এটা খুব পছন্দ ছিল আমার, এটা এখনও অনেক পছন্দ। তো আজকে হচ্ছে কলার মোচা নিব কলা গাছ থেকে, দেন হচ্ছে এটা খাবো। তো আমি চলে আসলাম কলা গাছের নিচে। এই যে এখানে অনেকগুলো কলা গাছ আছে আমাদের, আর মোটামুটি অনেকগুলোতেই মোচা আছে। তো এটাকে আমরা আমাদের নোয়াখালীর ভাষায় হচ্ছে থোড় বলি। কার অঞ্চলে এই মোচার কী নাম কমেন্ট করে জানাবেন। আমাদের নোয়াখালীতে কিন্তু এটাকে থোড় বলে। তো আমি মোচাটা বললাম যেন মোচাটা বললে অনেকেই চিনতে পারে। তো এই যে আমি ফাইনালি গাছ থেকে নিয়ে নিলাম একদম তাজা। আর আমাদের গ্রামের বাড়িতে আরেকটা প্রচলন আছে যে মোচাটা যেই দিন গাছ থেকে নেয় ঠিক ওই দিনই খেতে হয়, বাসি করে খেতে হয় না। কিন্তু আমি ঢাকায় দেখলাম যে মোচা বিক্রি করে, তো সেগুলো তো আর নিশ্চয়ই তাজা না, সেগুলো অনেক দিন আগের বাসি। তো আসলে জানি না এটা কতটুকু সত্য। তো এখানে আমি পুকুরে চলে আসলাম। পুকুরে এসে আমি এটা ছোকাগুলো ছাড়াবো। এই কলার মোচার মধ্যে কিন্তু অনেক কষ থাকে, কলা গাছের কষের মতোই সেম। আর কলা গাছের যেহেতু কলা থেকেই মোচাটা হয়, সো এটার মধ্যে প্রচণ্ড কষ থাকে। তো আমার হাতে লেগে যাবে এই ভয়ে আমি হচ্ছে পানির মধ্যে এসে খুলছি যেন আমার হাতে না লাগে। আর পানির মধ্যে কষ কখনোই লাগে না। তো এই যে এখানে আমাদের কত সুন্দর পুকুর, পুকুরের দিকে তাকালেই শান্তি লাগে। আশপাশ পানি আর পানি। আর বাড়িতে আসলে তো পুকুরে গোসল করাই হয়, পুকুর মানেই শান্তি। তো এখানে এই যে মোচাটা আমি পুরো ছাড়িয়ে নিয়েছি খোসাগুলো, আর লাল অংশ পুরোটাই ফেলে দিয়েছি, সাদাটা নিয়ে নিলাম। এখন একদম ছোট করে ফেলেছি, মানে পুরো একটা বড় মোচা কতটুক হয়েছে ছোট, আর সবটাই আমি ফেলে দিয়েছি কারণ লাল অংশগুলো খাওয়া যায় না, আর ওগুলো খেতে একদম ভালো লাগে না। তো আমি এই যে সাদা অংশটা নিয়ে ধুয়ে নিলাম। এখন এগুলোকে হচ্ছে বানাবো। আজকে আমি মাখাবো না, আজকে আমি আলাদা করে খাবো, মানে লবণ মরিচ দিয়ে মেখে দেন খাবো। আর মাখানোটা আমি অন্য একটা ভিডিওতে শেয়ার করব। আগেও আমি মাখানোর ভিডিও শেয়ার করেছি, মাখানোটা অনেক মজা হয়। আর ওইটা কখনো একা একা খেতে মজা না, ওটা হচ্ছে সবাই মিলে একসাথে খেতে মজা। তো আমি যেহেতু এখন একা, এজন্য আমি একাই এখন একটা মোচা নিয়ে দেন ওটা লবণ মরিচ দিয়ে খাবো। ভিডিও এডিট করার সময় লবণ মরিচ আর মোচা দেখে জিভে পানি চলে এসেছে, এত পরিমাণ টেস্টি আর সুস্বাদু একটা খাবার। আর লবণ মরিচ দিয়ে আমার যে কোনো খাবার খেতে অনেক ভালো লাগে, যেমন টক বড়ই, লেবু, তারপরে এই যে কলার মোচা, পেয়ারা, যেগুলো আসলে লবণ মরিচ দিয়ে খাওয়া যায় ওই সকল খাবারই অনেক টেস্টি। আম, এখন তো আমের সিজন, আমটা বেশি খাওয়া হয়। আর এই যে দেখেন আমি খেয়ে নিচ্ছি একটু একটু করে। কলার মোচার সবচাইতে মজার বিষয় হচ্ছে এই যে এই কলিটা এত মজা খেতে, এত টেস্টি এই কলিটা। যারা এই কলিটা একবার খেয়েছেন জীবনে তারাই বুঝতে পারবেন এটা কত টেস্টি। আমি সব সময় কলার এই মোচার কলির দিকে খেয়াল রাখি, কারণ এই কলিটা বেশি টেস্টি হয়, এটা হাতছাড়া করতে চাই না। আর প্রত্যেকটা মোচা থেকে কলার ছড়া বের হয়। তো আজকের ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, নেক্সট ব্লগে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।